আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি নীলা ইতালি থেকে বলছি। আর এই যে যেতে যেতে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। দেখেন এই এলাকাটা এত সুন্দর, ছোট ছোট গেট, তারপরে হচ্ছে বাসা, মানে বাড়িগুলায় উঠতে হয় আর ছোট ছোট সিঁড়ি হয়, ভালোই লাগে। আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখানে এত সুন্দর পাখির ডাক ছিল, কিন্তু গাড়ির জন্য মোবাইলে নিতে পারছিলাম না, তাই ভয়েস দিতে হচ্ছে। আর গাছগুলো কিন্তু খুবই উপকারী, আর ওরা প্রতিটা বাড়িতেই দেখবেন কিছু না কিছু গাছ লাগানোই আছে, মানে অনেক ফল না দিলেও এমনি পাতা আর কি আছে, এইসব গাছ লাগানো থাকে। ফল গাছও লাগায় ওরা, যেমন কিউই ফল গাছ, তারপর কাকি ফল গাছ, ইতালিয়ান ফল যেগুলো আছে ওইগুলোই ওরা লাগায়। আর এই যে গাছে কিন্তু একটাও পাতা নেই, সব পড়ে নিচে এই যে পড়ে আছে, একদম সবুজ ঘাস, একের সোনালী কালার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পাশ ওপাশ দুনো পাশেই কিন্তু পড়ে আছে, আর চারপাশেই কিন্তু গাছে পাতা নেই। আর যেগুলা নষ্ট হবে না সেগুলোর মধ্যে কিন্তু পাতা অবশ্যই থাকবে, যত শীতই আসুক না কেন ওই পাতাগুলা গাছেই থাকবে, পড়বে না। আর যেগুলো পড়ে যাওয়ার বর্তমানে পড়ে শেষ। আর এই যে আমি যাচ্ছিলাম আর চারপাশটা দেখছিলাম, এত সুন্দর মুহূর্ত, মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। আমার কাছে তো খুবই ভালো লাগছিল। আর আমি কিন্তু এখন ছেলের স্কুলে হেঁটেই যাওয়ার চেষ্টা করি যেহেতু। আর আমি উপভোগ করতে করতে চারপাশ দেখি, হাঁটতে হাঁটতে, তারপরে চারপাশ দেখতে দেখতে চলে যাই। প্রথমে একদিনই, বেশি না, একদিনই একটু বেশি কষ্ট লাগছিল আর কি, ঢাল থেকে পাহাড়ে উঠতে। পরে আর এখন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বলবো আমি, আমার আর খারাপই লাগে না এখন, এখন আরও ভালোই লাগে। যত এটা একটা ব্যায়াম, কিন্তু যত হাঁটবেন তত ভালো থাকবেন। আর বিদেশিরা কিন্তু অনেক হাঁটে, দেখবেন হাঁটে, কেউ দৌড়ায়, যার যেরকম ইচ্ছে তেরকম, যেটাই করবেন সেটাই উপকার। এগুলা ব্যায়ামের মধ্যেই পড়ে, কারণ ব্যায়াম করা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। নিজের শরীরের সব কিছু অসুখ বিসুখ সব কিছু কন্ট্রোলে থাকে। আর এই দেশে কিন্তু ওষুধ দেয় না, ওরা প্রথমে এই যে হাঁটা চলাফেরাই করতে বলে, ওষুধ দিতে চায় না। তো যাই হোক, আমাকেও কিন্তু সেরকমই বলে দিয়েছে ডাক্তারে যে আমাকে হাঁটতে হবে প্রচুর পরিমাণ। আমার যেহেতু প্রেশারটা একটু হাই হয়ে যায়, কিন্তু হাই প্রেশারও না, লো প্রেশারও না, এটাই বেশি সমস্যা। তো বলছে এটা এখন ওষুধ দিবে না, যেহেতু আমার বয়স এখনও খুবই কম, ওনারা বলছে, ওনাদের কথা অনুযায়ী আমি বলছি। তো এখন ওষুধ দিবে না, যখন 60 হবে বা 50-এ যাবে তখন চিন্তা ভাবনা করবে, কিন্তু এখন আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে হেঁটে। তো 40 মিনিট হাঁটতে বলে, তো আমি যতটুকু হেঁটে আসি, 40 মিনিটের চাইতে কিন্তু কম না, যেহেতু নিচ থেকে আমি উপরে উঠে আসি হেঁটে, আর যেহেতু পাহাড়, তো হয়ে যায় আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাকে এভাবে সুস্থতা দান করে দেয় হাঁটার মাধ্যমেই, আমিও আল্লাহর কাছে এটাই চাই। তারপর তো চলে আসলাম, দেখেন হাঁটতে হাঁটতে এখানে একটা সুপার মার্কেট আছে, সেই সুপার মার্কেটে চলে আসলাম। দেখেন মাশরুম, কত আইটেমের মাশরুম, সাদা, তারপর একটু চকলেট কালারের মতন ওইটা। তারপরে তো আমি আর অন্য কিছু দেখার সময়ই পাইনি, কারণ আমার এই চোখটা এখানে আটকে গিয়েছে কাঁচা টমেটো দেখে। অবশ্যই সবসময় আর কি কাঁচা টমেটো ভাজিটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু এদিকেরটা না একটু কীরকম জানি, দেখলাম সবুজ, কাটার পরে দেখলাম একদম ভিতরে পাকা, আর একদমই নরম। কাঁচা আর কি রান্না করার সময় একদম গলে যায়, তো আমি ঢেকে রান্না করি না। তো যাই হোক, নিয়ে নিয়েছি, দেখি বর্তমানের অবস্থা কি হয়। পরের যখন রান্না করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার ছেলে, আমরা বাস থেকে কিন্তু আমি আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসছি, নিয়ে আসার পথে এক বাস চেঞ্জ করে ফেলেছি, এখন আরেকটার জন্য অপেক্ষা করছি। আর এই যে ছেলেকে একটু ফটোশ্যুট করাচ্ছিলাম, আর এত সুন্দর পাতা পড়েছে, সেঞ্চুরি পাতাগুলো আমার এত ভালো লাগছিল। তারপর ছেলেকে একটু ভিডিও করলাম, নিজে একটু ভিডিও করলাম, ছেলেকে ছবি তুললাম, তো খুবই ভালো লাগছিল। আর পাতাগুলো দেখেন কিভাবে পড়ে আছে, আল্লাহর কুদরতি। তো ঝটপট করে বাসায় চলে এসেছি, বাসায় এসে একটু রান্নার আয়োজন করলাম, বিশেষ কিছু রান্না করব, কারণ হচ্ছে আমার ছেলের জন্মদিন চলে গিয়েছে, সেদিন আর কিছুই করি নাই, তো ভাবছি আজকে একটু করে দেব, একটু পোলাও আর রোস্ট, আমার ছেলে যা পছন্দ করে তাই করে দেব। কারণ একেবারে ছোট যেহেতু, 2 আইটেম করলে খেতে পারে না, আর দিলেও খায় না। তো যাই হোক, যতটুকু খেতে পারবে, যা খেতে পারবে ভাবলাম সেটাই করে দেই। তারপরে এই যে এখানে কিন্তু আমি রোস্টটা রান্না বসিয়ে দিয়েছি, দেখলেনই তো কীভাবে। আর সাধারণ যা যা প্রয়োজন ঘরে যা যা থাকে তা দিয়েই। আর আমি এখানে এই যে চিকেনটা প্রথমে ভেজে রাখছিলাম, তো সেটা এখন এই যে একটু দিয়ে দিলাম মশলাটার মধ্যে।
আর হলুদ কিন্তু মিক্স করি নাই, হলুদ ফাঁকি মরিচ এগুলো কিছুই দেই নাই। তো যাই হোক, এই যে এখন আমি একটু ভালো করে কষিয়ে তারপর একটু ঝোলের পানি দিয়ে দিলাম। এখন ভালো করে মুরগির গোশতটা সিদ্ধ করে নেব। ফার্ম যেহেতু এটা কিন্তু ভাজার সময় 80% হয়েই যায় বলতে গেলে। তো যাই হোক, আর 20% আমি এখন রান্না করে নেব। আর এখানে একটু আমি এই যে এই দুধটা দিয়ে দেবো, এই দুধটা কিন্তু জাল করার কোনো ঝামেলাই নেই, এটা এমনিতেই দেওয়া যায়। তো আমি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে রোস্ট। আর এই যে এখানে পোলাওটা রান্না করে নিচ্ছি। আমার ছেলে একটু ছোটো মানুষ যতটুকু খায় আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করে। আর এই যেখানে একটু বেগুন ভাজবো, কারণ এটা আমার ছেলে পছন্দই, কিন্তু আমরা দেই না। আর এই যেখানে একটু সালাদ বানিয়েছি আমাদের জন্য। একটু বিশেষ খাবারে কিন্তু বিশেষ কিছু না থাকলে ভালো লাগে না। তো এটা কিন্তু একটা শাহি ফ্লেভার আসে, সালাদ কাটলে দেখবেন বাসা একদম ভরে যায় ঘ্রাণে, একদম মোমো করে। আর এই যে মুগ ডালের মধ্যে এই কী বলে সরি পোলার মধ্যে দিয়েছি মুগ ডাল, আর হচ্ছে কিশমিশ, এটাও আমার ছেলের পছন্দ। আর হচ্ছে কি বলে ওই যে যাই হোক ২টা আইটেম দেখতেই পাচ্ছেন দিয়েছি। আলু বখারা এখন রান্না শেষ, খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। মা ছেলে মিলে খাবো। আর আব্দুল্লাহ বাবা আসতে অনেক সময় লাগবে, সে ৩টা ওভারটেক করে ফেলবে, ৩টা বেজে আর বেশি ওভারটেক হবে। এতক্ষণ আমরা থাকতে পারবো না, আমার ছেলেটাও থাকতে পারবে না সকাল থেকে না খাওয়া। প্রায় ২টা বেজে গিয়েছে। এই যে দেখে নিয়ে নিয়েছে আমাদের খাবার। তো যাই হোক, আর এই যে এখানে বেগুন ভাজা ছিল আর সালাদও নিয়ে নিব। আর আমি টেস্ট করছিলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আর আমাদের পোলাও চালগুলো এবার এত ভালো হয়েছে দেখবেন, যেটা ভালো সেটাকে আপনি যেভাবে করে রান্না করেন না কেন ভালোই হয়, গলে যায় না, চালটাও ভালোই থাকে আর মজা হয়। যেভাবে রান্না করেন খুব ভাল লাগে। আর এই যে মাশাল্লাহ অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ রিজিকে যা রাখছে তাই আলহামদুলিল্লাহ অনেক খুশি আমার ছেলে, আমিও। কারণ ওর ইচ্ছা মতো করে দিতে পারছি এটাই। আর একটু চলে আসলাম খাওয়া দাওয়ার শেষে, একটু রেস্ট নিয়ে, ঘুমে তো সময় নাই যেহেতু দিন ছোট হয়ে গিয়েছে। তা ঘুরতে চলে আসলাম এই যে ছেলেকে নিয়ে। আর বাইরেও থাকতে পারছি না, কি করব, এত ঠান্ডা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন।